অটোক্যাড দিয়ে 4 বেডরুমের 1 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করে দেখাবো। সর্বপ্রথম লাইন নেব, এল লিখে এন্টার, কি লিখে এন্টার, এল লিখে এন্টার। এখান থেকে 50 ফিট নেব, আশা করি 50 ফিট নিতে পারবো। এদিকেও 50 ফিট। পার্টিশন অল 5 ইঞ্চি, ও লিখে এন্টার, 5 লিখে এন্টার, 5 ইঞ্চি নিয়ে নেব। সর্বোচ্চ 5 মিনিট লাগবে একটা ফ্লোর প্ল্যান দাঁড় করাইতে। এদিক থেকে 12 ফিট, কত ফিট নেব, 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে কিচেনের জন্য 9 ফিট রাখবো, মাঝখানে কিচেন দেব। অফসেট 5 ইঞ্চি। তারপর এখান থেকে আমরা 12 ফিট নেব, আশা করি 12 ফিট নিতে পারবো। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দেব। এক সিরিয়ালে কাজ শেষ করতে হবে। এখন আমরা এই সিরিয়ালে কাজ করব। অফসেট এখান থেকে আমরা 12 ফিট নেব। অফসেট 5 ইঞ্চি। অ্যাটাচ বাথরুম 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। এদিকে আমরা নেব 5 ফিট, কত ফিট নেব, 5 ফিট। অফসেট 5 ইঞ্চি। আর এদিকে বেডরুমের আকারটা 12 ফিট। এক সিরিয়ালে কাজটা শেষ করলাম। অফসেট 5 ইঞ্চি। আর দুইটা বারান্দা আছে, দুইটা বারান্দার জন্য আমরা 5 ফিট নেব, কত ফিট নেব, 5 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দেব। ওকে, এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অবশ্যই পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। অফসেট এখান থেকে 7 ফিট, এই পয়েন্ট থেকে আমরা অফসেট নেব 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। রেফারেন্স লাইন, এল লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট আমরা এখান থেকে নেব 6 ফিট, কত ফিট, এদিকে 6 ফিট, এদিকে 6 ফিট। পার্টিশন হল কত ইঞ্চি, 5 ইঞ্চি। এটা তো আমাকে দিতেই হবে। এখন স্টিয়ারের জন্য মাঝখানে আমরা স্টিয়ার রাখবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। স্টিয়ার কত ফিট, 16 ফিট, কত ফিট, 16 ফিট। আমরা কিন্তু জানি যে 16 ফিট। আমরা চাইলে সম্পূর্ণ এইটুকু সম্পূর্ণ আমরা স্টিয়ারটা করে দিতে পারি না। ট্রিম করবো, টিআর লেখে ডাবল এন্টার। অফসেট 4 ফিট, কত ফিট রাখবো এখান থেকে, অফসেট 4 ফিট। তারপরে মাল্টিপল অফসেটের কাজটা দেখাবো, ও লেখে এন্টার, 10 লেখে এন্টার, তারপর এম লেখে এন্টার। অবশ্যই অবজেক্টে ক্লিক করবা, ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। এখানে ক্লিক করলে এই মাল্টিপল সিলেক্ট হবে, ক্লিক করবা, ক্লিক করলে জাস্ট ক্লিক। আশা করি পারবা। লাইন নেবা, মাঝখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নেব। তারপর আমাদের এই অবজেক্টগুলোকে আর রাখার প্রয়োজন আছে, দেখবা যে অটোমেটিকভাবে শেপটা কিন্তু দাঁড় হয়েছে। জাস্ট আমরা এটা কি করে দিব, টিম করে দিব, এই অবজেক্টটা টিম করে দিব। এটা সিলেক্ট করে ডিলেটও করে দিবা। দেখো তো স্টার থেকে কি পাচ্ছ, ঢুকে কি পাচ্ছ, ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে কিচেন, এপাশে বেডরুম। এটার সাথে এটা আমরা কি এখানে কমন টয়লেট দিব। এটা অ্যাটাচ বাথরুম, এটা অ্যাটাচ বাথরুম, ঠিক আছে। আমরা যদি এটা কমন টয়লেট দিতে পারবো না, এটা কমন টয়লেট, এপাশে অ্যাটাচ বাথরুম রুমের সাথে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডোরটা কাটতে হবে। তো আমরা সবগুলো 3 ফিট দিলাম, এভারেজে কত ফিট, 3 ফিট। যে 3 ফিট পারবে সে কি 2 ফিট 6 পারবে না, 30 ইঞ্চি পারবে না, অবশ্যই পারবে। এটা মাথায় রাখবা। ওকে, জাস্ট ডোরে অফসেট নিবা। এটা অ্যাটাচ বাথরুম না, অফসেট 30 ইঞ্চি, কত ইঞ্চি, 30 ইঞ্চি। আমরা 30 ইঞ্চি কাটলাম। ওকে, এখান থেকে যদি 30 ইঞ্চি দেয় কাটতে পারবো না, একইভাবে এখান থেকে 30 ইঞ্চি। এই লাইনগুলো কি আর বাইরের লাইনগুলো প্রয়োজন আছে 3 ফিটের। এখন অফসেট আমরা 3 ফিট নেব, কত ফিট, বেডরুমের জন্য ও লেখে এন্টার, 3 ফিট লেখে এন্টার। ওকে, তারপর আমরা ট্রিম করে দিব। বেশি সময় লাগছে একটা ফ্লোর প্ল্যান শেপ দাঁড় করিতে, বেশি সময় লাগে নাই, সর্বোচ্চ 5 মিনিট লাগবে, ঠিক আছে। তারপর জানালাগুলো বসাবা সুন্দরভাবে। আর এটা হলো কমন টয়লেট। একটা কি কমন টয়লেট রাখতে হবে না, অবশ্যই রাখতে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখবা ডিজাইন করার সময়। লাইন নেবা, এই পয়েন্ট থেকে 3 ফিট, কত ফিট, 3 ফিট। তারপর ট্রিম করে দেব, হয়েছে না। এখানে একটা ডাবল ডোর রাখি, লাইন, অফসেট 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট। আমার ডোরগুলো কমপ্লিট। আমাদের এখন যে কাজটা করতে হবে, ডোরের কাজটা কি করছি, কমপ্লিট করছে। এখন জানালাগুলো বসাবা, জানালাগুলো বসায় সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করবো, লেখাগুলো লিখবো।